হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি 2025 বাজাজ ডমিনা 400 OBD 2B মডেল। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব, কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, যেহেতু এই বাইকটা এখন OBD 2B মডেল, কী কী এখানে চেঞ্জেস এসেছে উইথ ফিচার স্পেসিফিকেশন, প্রাইস অ্যান্ড মাইলেজ, এভরিথিং ইন ডিটেল আপনাদের সাথে ডিসকাশন করব, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত জন্য আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে এই বাইকটাকে যদি এর কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করা হয়, কেনা আপনাদের জন্য এই বাইকটা কতটা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু MS বাজাজ নৈহাটি ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের হাওড়া, হুগলি, কলকাতাতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে বাজাজ বা KTM এর প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে কিন্তু আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তবে বন্ধুগণ, বাজাজ শোরুমে সবথেকে প্রিমিয়াম বাইকের রিভিউটা শুরু করা যাক। কিটা আপনারা সবথেকে প্রথমে দেখে নিন। ডমিনারের লোগোর সাথে যেরকম আগে আমরা এখানে ওয়েভ কি পেতাম, এখনও আমরা কিন্তু এখানে সেম পাচ্ছি, কিন্তু এটা 2025-এর OBD 2B মডেল। মিটার থেকে অলরেডি বুঝে নিয়েছেন অনেকটাই এখানে চেঞ্জ এসেছে। কী চলুন এক এক করে দেখা যাক। সবথেকে প্রথমে যদি ইঞ্জিনের ব্যাপারটা বলি, অনেক বাইকে আপনারা অলরেডি শুনেছেন, এখানে ব্যাপারটা আবার বলি। OBD 2B ইঞ্জিন এখানে এসছে, একটা O2 সেন্সার অ্যাড করা হয়েছে, অক্সিজেন সেন্সার, সো দ্যাট পলিউশনটা যেন আরও কম হয়, আরও যেন এটাকে বেশি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করা যায়। তারপরে ডমিনার 250 আর ডমিনার 400 দুটোতেই কোম্পানি এখানে এই ডিসপ্লেটাকে সরিয়ে এখানে কিন্তু এই যে বলতে পারেন যে USB টাইপ মোবাইল চার্জার পোর্ট নিয়ে এসছে। কিন্তু এটা কি এখানে সি টাইপ হলে ভালো হতো? এবার এটা আপনারা জানাবেন নিচে কমেন্ট করে। তারপরে নেক্সট যে আপডেটটা সেটা হচ্ছে এই যে এখানে কিন্তু NS 400Zর মতো বলতে পারেন যে এই এখানে সুইচ গিয়ার্সগুলো আনা হয়েছে। আর তারপরে যদি দেখেন এখানে কিন্তু এখন হ্যাজার্ড ল্যাম্পের যে সেট আপটা সেটাও কোম্পানি নিয়ে এসছে। নেক্সট আপডেটের ব্যাপারটা বলি, সব থেকে বড় আপডেট, এখানে NS 400Zর মতন এখানে কালারফুল বলতে পারেন এখানে ডিজিটাল ব্লুটুথ মিটার কনসোল, সেটা কিন্তু কোম্পানি এখানে নিয়ে এসেছে। ঠিক আছে, এবার অন করার সময় অলরেডি দেখলেন এটা পুরো সোয়াইপ নিচ্ছে। গিয়ার পজিশন, নিউট্রাল পজিশন সেন্সার, ABS সেন্সার, ইঞ্জিন ম্যালফাংশন লাইট। আর একটা জিনিস যেটা কোম্পানি অ্যাড করেছে সেটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, সেফটি কি এখানে অ্যাড করছে। আর তারপরে এখানে এই যে ট্যাকো বা বলতে পারেন RPM মিটার এখানে অ্যাড হয়েছে, গিয়ার পজিশন সেন্সার, স্পিডোমিটার, ওডোমিটার, এখানে কিন্তু ABS মোড এসছে। দেখুন হিসাব মতন স্পোর্ট মোডে সব থেকে বেশি পাওয়ার পাওয়া উচিত, কিন্তু রোড আর স্পোর্ট মোডে আমি চালিয়ে যা বুঝতে পেরেছি খুব একটা এখানে যে পাওয়ারের ডিফারেন্স সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন না। ঠিক আছে, আর রেন অফ রোড মোডে দেখুন হালকা একটু ওপর নিচে পাওয়ার কিন্তু আপনারা পাবেন। ঠিক আছে, স্পোর্ট মোড বা রোড মোডের থেকে যদি দেখেন তাহলে। আচ্ছা, এবার যদি এই বাটনসগুলো ইউজ করেন, এটাকে আপনি অপারেট করতে পারছেন না, স্পেশালি এই সেটের বাটনটা ইউজ করলে এখানে এই জিনিসগুলো আপনি ইউজ করতে পারছেন। ভেহিকেল ইনফোতে গিয়ে রাইড মোড এখানে সেট করতে পারবেন। এই স্পোর্ট আর অফ রোড মোডে যদি যান তবেই কিন্তু আপনি ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমটাকে অন বা অফ করতে পারেন। ঠিক আছে, কানেক্টিভিটি অলরেডি বলেছি, ব্লুটুথ এনেবল মিটার কনসোল, ব্লুটুথ দিয়ে যদি মানে ধরুন বাজাজের রাইড কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS, মিউজিক সব কিছু কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন। ঠিক আছে, আর তারপরে যদি দেখেন এখানে ট্রিপ অ্যান্ড বাইক, ঠিক আছে, ট্রিপ এর যে ডিটেলসগুলো আছে, অ্যাভারেজ ফিউল ইকোনমি, ট্রিপ এর টাইম কি হয়েছে না হয়েছে, ঠিক আছে, তারপরে ট্রিপ বিতে এই সেম ডিটেলসগুলো, তারপরে বাইক ইনফো, ঠিক আছে, ব্যাটারি, ডিস্টেন্স, টেম্পটি জিনিসগুলো পেয়ে যাবেন। তারপরে ল্যাপ টাইমার যে মোডটা এই যে এটা এখানে পেয়ে যাচ্ছেন। তারপরে যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই যে সেটিংসে যদি যান তাহলে এই যে ফেভারিটসগুলো আপনি সেট করতে পারবেন, কুইক সিলেক্ট আছে, তারপরে এই যে ক্লক অ্যান্ড ডেট এটাও আপনি সেট করতে পারবেন, ব্রাইটনেসটাকেও কিন্তু আপনি এখানে হাই মিডিয়াম লোতে এখানে কিন্তু আপনি সেট করতে পারবেন। ঠিক আছে, সো এই জিনিসটা এসছে। তারপরে আরেকটা আপডেট দেখুন, এখানে এটা ক্লাচ বা ব্রেক লিভার দুটোই কিন্তু এখন অ্যারাউন্ড 5 স্টেপ অ্যাডজাস্টেবল। তারপরে আরও একটা বড় আপডেট, এখানে কিন্তু এখন এই যে থ্রটলটা দেখছেন এটা কিন্তু রাইড বাই ওয়্যার টেকনোলজি দিয়ে, যেরকম আমরা NS 400Zতে আগেই দেখতে পেয়েছিলাম সেরকম এখানেও কিন্তু এখন আপডেট আমরা পাচ্ছি। এবার এই আপডেটের জন্য কতটা ভালো আমরা রাইড এক্সপিরিয়েন্স পাবো এটা কিন্তু আগে আমরা চালানোর টাইমে দেখবো। আর এবার প্রাইসের ব্যাপারটা বলবো আপনাদেরকে, কিন্তু তার আগে বলি এখানে মোটামুটি 5 থেকে 6,000 টাকা পর্যন্ত ইনক্রিজ হয়েছে। এবার একবার বলে দিই কী ওভারঅল পাচ্ছি, তারপরে এক্স্যাক্ট প্রাইসটাও আপনাদেরকে বলবো। ফ্রন্টে কিন্তু আমরা এখানে আগের মতো এখন একটা উইন্ডশিল্ড পাচ্ছি। এবার চালানোর টাইমে দেখবো যে উইন্ড ব্লাস্ট থেকে কতটা এটা আমাদেরকে প্রোটেক্ট করছে। আর তারপরে হ্যাঁ, এখানে এই যে বলতে পারেন সুন্দর একটা মানে ভালো কোয়ালিটির আমি এখানে একটা ফাইবারের নাকেল গার্ড পাচ্ছি, নাম্বার প্লেট লাগানোর জায়গা। আর এখানে যদি আমি কিটাকে অন করি তাহলে কিন্তু আমি এখানে অলরেডি হেডল্যাম্পের সেট আপ যেরকম আগে ছিলাম এখনও দেখতে পাবো। আর এখানে এই যে লাইটটাকে আমি এখানে অন অফ করতে পারবো। ঠিক আছে, একবার আমি এখানে আপনাদের অন করে দেখাই ইগনিশনটা। এই যে ইগনিশনটা অন আছে, এটাও এখানে অন আছে। এবার আমি যদি চাই উইথ দ্য হেল্প অফ দিস সুইচ আমি কিন্তু এটাকে অন অফ করতে পারি। ঠিক আছে, এই যে অন বা অফ হচ্ছে। ঠিক আছে, আর তারপরে যদি দেখেন এখানে হাই বিম, লো বিম, পাস লাইটের জন্য তো সুইচ দেওয়াই আছে, হাই বিম, লো বিম অ্যান্ড দেন এই যে পাস লাইট। এবার এটাকে এখানে
অফ করি। এবার দেখুন হ্যাজার্ড ল্যাম্পের সেটআপটা কিন্তু কোম্পানি এখানে অ্যাড করেছে। আর একটা জিনিস দেখুন, যদি এটাকে এখানে বন্ধ করে দিই না ডাইরেক্ট, তাও কিন্তু এটা জ্বলতেই থাকবে, ততক্ষণ জ্বলবে যতক্ষণ আমি এটাকে আবার অন করে, যতক্ষণ আমি হ্যাজার্ড ল্যাম্প দিয়ে অফ না করছি ততক্ষণ কিন্তু এটা অফ হবে না, ঠিক আছে। ফ্রন্টটা মোটামুটি বলে দিলাম, আগের মতন এখনও 43 mm বলতে পারেন এখানে এই যে বলতে পারেন ইউএসডি এন্ডুরেন্সের ইউএসডি ফোক, এটা আপনারা পেয়ে যাবেন। সুন্দর একটা ফাইবারের এখানে একটা তাগড়া মাডগার্ড আপনারা পাবেন। কালার যদি দেখেন এখানে ব্ল্যাক কালারটা আছে, তারপরে বলতে পারেন যে এখানে ওই গ্রিন কালারটা আছে, আর ওরা গ্রিন। আর তারপরে এখন কোম্পানি ওয়েবসাইটে যদি গিয়ে দেখেন বুঝতে পারবেন একটা রেড কালারও কোম্পানি কিন্তু এখানে এখন অ্যাড করেছে। এরপরে যদি টায়ারটা দেখেন 110/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ ডায়মন্ড কাট অ্যালয় হুইল। আর হ্যাঁ, ফ্রন্ট দেখছেন বা রিয়ার দেখছেন দুটোই টায়ার কিন্তু আপনি এখানে রেডিয়াল পাবেন। সো সেফটি এখানে ডেফিনেটলি অ্যাড হচ্ছে, এটা কিন্তু আগে চালানোর টাইমেও আমরা দেখব। আর তারপরে ডুয়াল চ্যানেল এবিএস, ফ্রন্ট হোক বা রিয়ার দুটো টায়ারেই ব্রেকে আপনার এবিএস পাচ্ছেন, ঠিক আছে, এটা আগের মতনই আছে। এবার ফ্রন্টে কোম্পানি বলছে 135 mm এখানে হুইল ট্রাভেল আছে বা সাসপেনশন ট্রাভেল, এটাকে আমরা আগে কিন্তু দেখবো চালানোর টাইমে, ঠিক আছে। 320 mm বড় আপনি এখানে একটা ডিস্ক পাচ্ছেন উইথ দিস রেডিয়ালি মাউন্টেড 4 piston বাইব্রেক ক্যালিপার। টায়ার, সাসপেনশন, ব্রেক কতটা ভালো রেসপন্স দিচ্ছে আগে চালানোর টাইমে দেখবো। আর এরপর ইঞ্জিনের ব্যাপারটা যদি বলি, OBD2B আপডেটের সাথে একটা O2 সেন্সর অ্যাড করা হচ্ছে, তার বাদে খুব একটা এখানে কিন্তু কিছু চেঞ্জ হয়নি। আর হ্যাঁ, এখানে কিন্তু ওই ক্র্যাশ গার্ডটাও আপনাকে লাগিয়ে দেওয়া হবে ডেলিভারির টাইমে, এখানে এখন লাগানো নেই, ঠিক আছে, এটার জন্য এক্সট্রা পে করতে আপনাকে কিন্তু হবে না। 373cc সিঙ্গেল সিলিন্ডার DOHC 4 valve লিকুইড কুল ফিলেন্টেড ইঞ্জিন আপনারা এখানে পেয়ে যাবেন। পাওয়ারটা আগের মতনই আছে 40 PS 35 Nm অফ টর্ক। এবার NS400Zর মতন পাওয়ারটা কি বাড়লে আরও ভালো হতো, এটা কিন্তু আগে চালানোর টাইমে দেখবো, ঠিক আছে, যে কতটা ভালো রেসপন্স এখানে দিচ্ছে। আগেও পাওয়ারের এখানে কোনো রকমের কোনো ল্যাগ ফিল হতো না, আশা করছি চালিয়ে এখনও ল্যাগ আপনাদের ফিল হবে না, এটা ব্যাপারে আগে আমরা চালানোর টাইমে কথা বলবো, ঠিক আছে। আর তারপরে এখানে এই যে বলতে পারেন ইঞ্জিন, বলতে পারেন এখানে যে কাউলটা, এটাও মেটালিক যেরকম আগে পেতেন, এখনও কিন্তু এই ব্ল্যাকটা কিন্তু আপনি ফাইবারে পাচ্ছেন। আর এরপরে যদি দেখেন এখানে এই যে এই ফুট রেস বা ব্রেক লিভারের কোয়ালিটি, এটাও কিন্তু আপনারা আগের মতন যথেষ্ট ভালোই পাচ্ছেন। ইঞ্জিনের ব্যাপারে কথা হচ্ছিল, আর ডমিনা 250 মতন এখানে ডুয়াল বলতে পারেন ব্যারেল এক্সস্ট এখানেও পাচ্ছেন। তবে চলুন এর যে এক্সস্ট সাউন্ডটা সেটাও আপনাদেরকে আমি এখানে শুনিয়ে দিই। তবে এক্সস্ট সাউন্ডটা আপনারা শুনে নিয়েছেন, কীরকম আপনাদের লেগেছে নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। রিয়ারে কিন্তু এখনও আগের মতোই কিন্তু আপনারা এখানে এই যে বলতে পারেন যে এলইডি এখানে টেল ল্যাম্প সেটা পাচ্ছেন, ফ্রন্টের মতন রিয়ারেও ফ্লেক্সিবল বলতে পারেন এখানে এলইডি টার্ন ইন্ডিকেটার, নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টার, মাডগার্ডটা যথেষ্ট ভালো ওই কাদামাটির থেকে প্রোটেকশন দেবে। আর নাম্বার প্লেটকে রাতে ইলুমিনেট করার জন্য এখানে কিন্তু একটা এলইডি জ্বলছে। টায়ারটা আগের মতন এখনও ম্যাসিভ টায়ার 150/60 সেকশন উইথ 17 ইঞ্চেস অফ ডায়মন্ড কাট অ্যালয় হুইল। আর আগের মতন এখনও 230 mm অফ ডিস্ক ব্রেক উইথ বাইব্রেক ক্যালিপার। আর 110 mm সাসপেনশন ট্রাভেলের সাথে এখানে কিন্তু অ্যাডজাস্টেবল বলতে পারেন গ্যাস চার্জ মনোশক সাসপেনশন আমরা এখনও এখানে পাচ্ছি। আর এরপরে যদি আপনাদেরকে আমি বলি সাইড ব্যাপারটা, তাহলে এখানে কিন্তু ট্যুরার বাইক, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই স্পোর্টস ট্যুরের স্পোর্ট ব্যাপারটা মেনটেন করার জন্য এখানে ওপেন চি সিস্টেম, মেন স্ট্যান্ড নেই, সাইড স্ট্যান্ড আছে উইথ সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার উইথ 6-speed গিয়ারবক্স, 1 ডাউন 5 আপ, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচও আছে, এটাকেও কিন্তু আগে আমরা টেস্ট করে ডেফিনেটলি দেখবো। সিট হাইটটা দেখুন মোটামুটি 800 mm আছে, স্প্লিট সিট। আর এখানে কিন্তু একটা কেরিয়ারও আপনারা পেয়ে যাবেন লং রাইডে, পিলিয়নকে সাপোর্ট করার জন্য কিন্তু এখানে এই বলতে পারেন ব্যাক রেস্টও আছে। এবার কুশনিং ব্যাপারটা এটা আগে চালানোর টাইমে বলবো, কিন্তু হ্যাঁ ট্যাঙ্ক গার্ডের সাথে আমি এটা বলতে পারি যে আপনার হাইট যদি মোটামুটি এখানে 5'4", 5'5" পর্যন্তও হয়ে থাকে, বাইকটাকে আপনি ম্যানেজ করতে পারবেন। তারপরে এখানে দেখুন 13 লিটার্সের আপনি কিন্তু এখানে একটা ট্যাঙ্ক পাবেন উইথ দিস 3D ডমিনার রিটেন অন ইট। আর মাইলেজ মোটামুটি 25 থেকে 30 পর্যন্ত আপনি এখানে এক্সপেক্ট করতে পারেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 157 আগের মতন, ওয়েটও মোটামুটি আগের মতনই 193 পর্যন্ত আপনি এখানে 193 কিলো পর্যন্ত আপনি এখানে এক্সপেক্ট করতে পারেন। হ্যান্ডেল বারটা অলরেডি বলেছি, তাও বলে দিই, হাই বিম লো বিম পাস লাইট টগল করার জন্য এই সুইচেসগুলো, টার্ন সিগন্যাল, হর্নটা লাউড, বলতে পারেন হ্যাজার্ড ল্যাম্পের সুইচ, ইঞ্জিন কিল সুইচ উইথ স্টার্ট সুইচ। আর এখানে এই যে হাই বলতে পারেন হেডল্যাম্পটাকে অন অফ করার জন্য এটা অলরেডি বলেছি। মিটার কনসোলটা অলরেডি আপনাদের বুঝিয়েছি। আর এখানে এই যে বলতে পারেন অনেকটা কেটিএমের ফিল আপনি এখানে যে প্রিমিয়াম এই মিরারটার সাথে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তবে মোটামুটি বাইকটার মধ্যে ওভারঅল কী আছে আপনাদের সাথে ডিসকাস হয়ে গেছে। এবার যেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো সেটা হচ্ছে অ্যাবাউট প্রাইস, বিকজ আই নো ইউ পিপল হ্যাভ বিন ওয়েটিং ফর ইট। দেখুন আগে মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে যদি বলি আপনারা 2,83,000 থেকে 84,000 মধ্যে পেতেন, এখন আপনারা 5-6 হাজার টাকা বেশি দিচ্ছেন, মোটামুটি 2,89,000 পর্যন্ত এর কিন্তু অ্যাপ্রক্সিমেট অন রোড প্রাইস পেয়ে যাবেন। হ্যাঁ, এক্স্যাক্ট জানার জন্য আপনাকে শোরুমে নিয়ারেস্ট কল করতে হবে, কিন্তু যদি আপনার এরিয়ার প্রয়োজন বোধ হয়ে থাকে
প্রাইস জানান নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রাইসের সাথে রিপ্লাই করা। চলুন তবে যাওয়া যাক এটার রাইড অ্যান্ড দেন দেখি ওভারঅল এই যে চেঞ্জেসগুলো হয়েছে, স্পেশালি রাইড বাই ওয়ার এইসব জিনিসগুলোর জন্য আপনার কতটা এখানে রাইডে কি চেঞ্জ মনে হচ্ছে। তবে বন্ধুগণ এবার 2025 বাজাজ ডমিনা OBD 2B মডেল উইথ দিস ট্রাকশন কন্ট্রোল সিস্টেম বাইকটাকে এখানে স্টার্ট করা যাক রাইড রিভিউটা। সিটে বসলে 800 mm সিট হাইট, এমন কিছু যে আপনি খুব বেশি সিট হাইটে বসছেন সেরকম নয়, 5'5" পর্যন্ত হাইট উইল বি এনাফ টু ম্যানেজ দিস বাইক। আর তারপরে রিয়ার ফিটেড ফুটপ্যাক হালকা একটু যাতে ওই স্পোর্টি ফিলটা মেনটেন করার সাথে সাথে দেখুন অলমোস্ট আপরাইটই বসছেন, রিয়ার ফিটেড ফুটপ্যাকের সাথে সাথে অলমোস্ট আপরাইটই আপনি এখানে বসছেন, ঠিক আছে। আর সিটটা দেখুন ইজ ভেরি কমফোর্টেবল, নট ভেরি সফট, নট ভেরি হার্ড, লং রাইডের জন্য বলতে পারি সুইটেবল। আপনি পিলিয়ন আরামসে এখানে স্পেসের কোনো অসুবিধা আপনাদের হবে না, ঠিক আছে। চলুন তবে এবার স্টার্ট করা যাক। আর ফার্স্ট গিয়ার, ওহো স্ট্যান্ডটা এখানে তুলিনি, এই যে ফার্স্ট গিয়ার, আর এই দেখুন ও মাই গড সেকেন্ড গিয়ার। ও টর্ক দেখুন 35 নিউটন মিটার টর্ক, যথেষ্ট ভালোভাবে আপনাকে কিন্তু এখানে বুঝিয়ে দেবে, ঠিক আছে। সো এই ব্যাপারটা এখানে আপনারা খুব সুন্দর দেখতে পাবেন। আর তারপরে দেখুন ক্লাচ ইজ অন দ্য সফটার সাইড। এবার যেহেতু স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে এটাকেও টেস্ট করে দেখবো। ফোর্থ গিয়ারে নিয়ে গেলাম আগে, তারপরে এই যে মোটামুটি 80-তে নিয়ে গিয়ে ডাউনশিফট, তারপরে আবার একটা ডাউনশিফট করে সেকেন্ড গিয়ারে চলে এসেছি ফোর্থ গিয়ার থেকে, কিন্তু গাড়ি কিন্তু হালকাও কিন্তু পেছলায়নি। সো স্লিপার অ্যাসিস্ট ক্লাচ যথেষ্ট ভালোভাবে কাজ করছে। আর তারপরে যদি দেখেন গিয়ারটা একটু হালকা এফোর্টের সাথে কিন্তু আপ বা ডাউনশিফট হয়ে যাচ্ছে, খুব একটা অসুবিধা কিন্তু আপনার হচ্ছে না, ঠিক আছে। আর তবে এবার ক্লাচ গিয়ারের ব্যাপারে এতটা কথা হচ্ছে, চলুন তবে এর যে অ্যাক্সেলারেশনটা সেটা করা যাক, তারপরে এর যে পারফরমেন্স সেটা ব্যাপারে আমরা এখানে কথা বলবো। We'll start with 3 horns already on first gear and road mode. We'll start with 3 horns. Oh, 80 crossed, 100 crossed, 120 also crossed. তবে বন্ধুগণ কি আর বলবো 120 পর্যন্ত টেনে দেখালাম, কিন্তু হ্যাঁ OBD 2B আসার জন্য এমন কিছু কিন্তু এখানে অ্যাক্সিলারেশনে যে চেঞ্জ হয়েছে সেটা বুঝতে পারছি না, ইনফ্যাক্ট ভাইব্রেশনে এমন কিছু কম বেশি কিন্তু আমি বুঝতে পারিনি। তবে হ্যাঁ এটা আমি বলতে পারি যে মোটামুটি 110-15-20 পর্যন্ত মানে কমফোর্টেবল ক্রুজিং স্পিড হিসেবে মানতে পারেন, কিন্তু হ্যাঁ 90-100-র মধ্যে কিন্তু হালকা একটা ভাইব্রেশন কিন্তু আপনি পাবেন। মানে প্রতিটা গিয়ারে লোয়ার আরপিএমে ভাইব্রেশন আছে, হায়ার আরপিএমে কিন্তু খুব একটা কিন্তু ভাইব্রেশন আপনি পাবেন না, ঠিক আছে। সো এটা একটা ব্যাপার ছিল। আর তারপরে দেখুন আমি বলবো যে যদি আপনি ভাইব্রেশনের পরে দেখেন স্টেবিলিটি কোনো প্রবলেম নেই, ইনফ্যাক্ট যদি মাইলেজও দেখেন মোটামুটি কিন্তু এখানে আপনি 25 থেকে 28-এর মধ্যে পেয়ে যাবেন। ইঞ্জিন হিটিংয়ের ইস্যু দেখুন, 6 স্পিড গিয়ার বক্স, এত বড় একটা ইঞ্জিন, দো এটা সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, হয়তো ফার্স্ট বলতে পারেন যে সার্ভিসিংয়ের আগে একটু ফিল হতে পারে, ফার্স্ট সার্ভিসিংয়ের পরে হয়তো খুব বেশি আপনার এখানে ফিল হবে না। তবে বন্ধুগণ এবার এই যে থ্রটল রেসপন্সটা আপনি দেখছেন আগেও যথেষ্ট ভালো ছিল, কিন্তু এখন যেহেতু এখানে রাইড বাই ওয়্যার টেকনোলজি এসছে, ইনিশিয়াল যে অ্যাক্সিলারেশনটা সেটা আপনি একটু বেটার বুঝতে পারবেন বিকজ অফ দিস রাইড বাই ওয়্যার টেকনোলজি। আর বন্ধুগণ এবার যেটা ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য ব্রেকিং অফ দিস বাইক। মোটামুটি এটাকে নিয়ে যাব হচ্ছে 70 পর্যন্ত, এই যে 70-তে নিয়ে গিয়ে ফ্রন্ট ব্রেক, ও হালকা একটুখানি বলতে পারেন ওই ABS-টা ফ্রন্টে বুঝতে পেরেছিলাম। 320 mm এর ফ্রন্ট যে ব্রেকটা দেখুন খুব মানে ভয় পাইয়ে দাঁড় করে দিচ্ছে না টক করে, কিন্তু হ্যাঁ যথেষ্ট ভালোভাবে দাঁড় করাচ্ছে, ঠিক আছে। আর এবার আপনাদেরকে যে রিয়ার ব্রেকটা সেটাও ইউজ করে দেখাবো, রিয়ারে কেউ নেই, এই যে 75-এ গিয়ে রিয়ার ব্রেক দেখুন। আমি বলবো 230 mm এর রিয়ারে আপনি যে ব্রেকটা পাচ্ছেন ইজ অন দ্য প্রোগ্রেসিভ সাইড। ব্রেকটা যখন অ্যাপ্লাই করছেন হালকা একটু স্পিড স্লো ডাউন হচ্ছে, ওই ফিলটা আছে, এমন কিছু যে ভালো একদম ফ্রন্ট ব্রেকের মতন স্পিড কাট করে দিচ্ছে ওরকম নয় কিন্তু, ঠিক আছে। আর এবার রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে অ্যাপ্লাই করে দেখবো কীরকম ওভারঅল ফিল আসছে। এই যে রিয়ারে কেউ নেই দেখেই ব্রেকটা করেছি, দেখুন যথেষ্ট ভালো, কিন্তু আমি বলবো যে ওভারঅল এখানে ব্রেকিং আপনারা দেখতে পেয়ে যাবেন, এটা নিয়ে কিন্তু কোনো রকমের আপনার অসুবিধা হওয়ার কোনো কথা নয়। আর সাসপেনশনটা দেখুন আমি বলবো হাই স্পিড টপ স্পিড কর্নারিং যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট আমি বলবো যদি লং ট্যুরে বেরোন, কোথাও যদি একটু ছোটোখাটো অফরোড প্যাচ চলে আসে তাহলেও হালকা ফুলকা হলে অ্যাবজর্ব করবে, কিন্তু একটু বেশি হলে কিন্তু ওই গাড্ডাটা কিন্তু আপনার কোমরে কিন্তু ফিলও হবে, ঠিক আছে। সো অন রোড পারফরমেন্স যথেষ্ট ভালো, কিন্তু অফ রোড যেতে গেলে আপনাকে একটু দেখে শুনে যেতে হবে, ঠিক আছে। তারপরে যদি ওভারঅল ফিলটা বলেন, এরকম যখন করছেন বাইকের সাথে, বাইক কিন্তু আপনার মানে আপনার কথা শুনছে, কন্ট্রোল কিন্তু লুজ করছে না। আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে রিয়ার ভিউ মিরর যথেষ্ট ভালো, রিয়ার ভিউ আপনাকে দিচ্ছে 193 কিলো ওয়েট, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু আপনি সেই ওয়েটটা খুব একটা এখানে কিন্তু বুঝতে পারছেন না, ঠিক আছে। আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে স্পিডো ওডো ট্যাকো গিয়ার পজিশন সেন্সার, ব্লুটুথ কানেক্টিভিটি, মোবাইল চার্জিং পোর্ট, সব কিছু তো আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। সো ওভারঅল দেখুন আমি বলবো যে
সাসপেনশন হোক, ব্রেকিং হোক বা অ্যাক্সিলারেশন হোক, আপনি এখানে যথেষ্ট ভালো পাচ্ছেন। আর হ্যাঁ, OBD2B আপডেটের জন্য এমন কিছু এখানে কিন্তু হ্যাভক চেঞ্জ আপনি অ্যাক্সিলারেশনে বা ভাইব্রেশনের ওই যে স্মুথনেস ওই ব্যাপারগুলোতে কিন্তু এখানে আপনি বুঝতে পারছেন না। তারপরে দেখুন, আমি একটু দাঁড় করিয়ে বলি আপনাদেরকে, এখানে যথেষ্ট গরম লাগছে আজকে এখানে, ঠিক আছে, মানে হিউমিডিটি যথেষ্ট বেশি। সো আমি বলবো দেখুন, যথেষ্ট এখানে হ্যান্ডেলটা চড়া, আপনি অলমোস্ট আপরাইট বসছেন, স্পেস যথেষ্ট ভালো, সিটটা যথেষ্ট কমফর্টেবল। সো দেখুন, সিটি রাইডের জন্য ঠিক আছে, কিন্তু অত বেশি এখানে মানে রেকমেন্ডেড নয়। কিন্তু যদি লং রাইড এরকম রাস্তাতে বেরোন না, মানে কী বলবো, জান্নাত, ওই একটা ফিল আপনি পাবেন, স্পেসের হোক, অ্যাক্সিলারেশন হোক বা হ্যান্ডলিং হোক, ঠিক আছে, এই জিনিসগুলোর জন্য। বা ফিচার তখন এখানে কোম্পানি ডুয়াল চ্যানেল বেসিসে ট্র্যাকশন কন্ট্রোল এগুলো কোম্পানি এখানে দিয়েই দিয়েছে। সো আপনি পিলিয়ন দুজনের সাথে আরামসে উইথ লোডও আপনি এখানে বাইকটাকে চালাতে পারেন। সিটি রাইডের জন্য ঠিক আছে, খুব একটা রেকমেন্ডেড নয়, বিকজ মাইলেজ কমে যাবে, কিন্তু এরকম হাইওয়েজে যদি বেরোন তাহলে তো যথেষ্ট ভালোভাবে আপনি রাইড করতে পারবেন। দেখুন, মোটামুটি বাইকটার ব্যাপারে কি আছে না আছে কমপ্লিটলি ডিসকাস হয়ে গেছে। চলুন তবে যাওয়া যাক এই কনক্লুশন অ্যান্ড দেন দেখি এই বাইকটার সাথে যদি কম্পিটিশনকেও কম্পেয়ার করেন তাহলে বাইকটা কেনা আপনার জন্য কতটা ঠিক হতে পারে। তবে বন্ধুগণ, এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, বাইকটা কিনে আপনাদের জন্য কতটা ঠিক হবে। দেখুন, সবথেকে প্রথমে কম্পিটিশনের ব্যাপারটা কথা বলা যাক। দেখুন, ম্যাভরিক 440 চলে আসবে, স্পিড 400 আছে ট্রায়াম্পের, দেন আপনি KTM-এর ডিউক 390 পাবেন। দেখুন, ম্যাভরিক 440 ইজ অলসো আ ভেরি গুড বাইক, নো ডাউট ইন দ্যাট। হ্যাঁ, সেলস একটু কম, কিন্তু বাইকটা কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু দেখুন, মোটামুটি যদি স্পিডে মানে যদি আপনি অ্যাক্সেলারেশন দেখেন বা পাওয়ার দেখেন বা ওই 6 স্পিড গিয়ার বক্সের সাথে বলতে পারে লিকুইড কুলের ব্যাপারগুলো কিন্তু এখানে বেটার আছে। তারপরে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমের সাথে ডুয়াল চ্যানেল ABS, টায়ার্সগুলো আরও মোটা, মানে ওভারঅল বলতে গেলে বাইকটা ম্যাভরিকও ভালো, কিন্তু এখানে আপনি একটু হলেও জিনিস বেটার পাচ্ছেন। প্রাইস পয়েন্ট অলমোস্ট সিমিলার, মানে অ্যাক্সেলারেশনটা দিক দিয়ে যদি আপনি দেখতে যান, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আপনি স্পিড 400 আর আসেন, দেখুন ট্রায়াম্প ইজ আ মানে ওটাকে একটা প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে যদি আপনি কনসিডার করতে চান, প্রাইস পয়েন্ট কিন্তু এখনও 4 থেকে 5 হাজার টাকা আপনি এখানে কম পে করছেন, ঠিক আছে। প্লাস যদি দেখেন ট্র্যাকশন কন্ট্রোল, ঠিক আছে, ABS মোড, ডুয়াল চ্যানেল ABS সেটআপের সাথে এখানে এই যে LED লাইট, তারপরে এখানে এখন এই বলতে পারেন রাইড বাই ওয়্যার টেকনোলজি, এই সব জিনিসগুলো মিলিয়ে যদি দেখেন একটা বাল্কি বাইক আপনার দরকার, ইয়েট একটা পাওয়ারফুল বাইক, আপনি ওই একটা সেন্সে বাইক কিনতে চাইছিলেন, আমার মনে হয় স্পিড 400-এর তুলনায় 4-5 হাজার টাকা কম দিলেও কিন্তু এই বাইকটা একটা যথেষ্ট ভালো বাইক। এবার ডিউক 390 দেখুন, ইজ আ জ্যাম কিং, ঠিক আছে, এটা তো বলতেই হবে, কিন্তু প্রাইসটা দেখুন 40-50 হাজার টাকা আপনি কিন্তু ওখানে বেশি পে করছেন। আর হ্যাঁ, ওখানে যেহেতু পাওয়ার বেশি আছে, আরও ফিচার্স বেশি, সো আপনি বেশি ওখানে প্রাইস পে করছেন। কিন্তু মানে ওল্ড জেনারেশন ডিউকের থেকেই কিন্তু ইঞ্জিনটা এখানেও নেওয়া হয়েছে, সো এখানেও কিন্তু ফিচারের কোনো অভাব নেই। মানে দেখুন, ইনশর্ট এটা বলা যেতে পারে আপনার এরকম একটা বাইক দরকার যেখানে একটা বাল্কি লুক আছে, আপনি লং রাইডে বেরোতে চান উইথ পিলিয়ন, যেখানে আপনি ব্যাগ ট্যাগ টাঙবেন, মানে টাঙাবেন, সেটাও এখানে হচ্ছে, ঠিক আছে। আপনি ফিচারের সাথে এখানে সেফটি, ঠিক আছে, মাইলেজও আপনি মোটামুটি 25 থেকে 30-এর মধ্যে পেয়ে যাচ্ছেন। না প্রাইস আপনার যদি বাজেট আপনাকে অ্যালাউ করে মোটামুটি 2,80,000 থেকে 90 পর্যন্ত যেতে, আমার মনে হয় 2025 বাজাজ ডমিনার 400 OBD2B মডেল উইথ অল লট অফ আপগ্রেডস আপনার জন্য কিন্তু একটা যথেষ্ট ভালো প্রোডাক্ট হতে পারে। দেখুন, মোটামুটি বাইকটাতে কি চেঞ্জ হয়েছে, রাইড রিভিউ, ঠিক আছে, ওয়াক অ্যারাউন্ড, কম্প্যারিজন উইথ আদার বাইক অফ দ্য সেম সিসি, সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করেছি। এবার আপনাদের কি মনে হচ্ছে, কোনটা কিনবেন, ম্যাভরিক, KTM ডিউক 390, স্পিড 400 নাকি এখানে ডমিনার 400? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক, চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।